আসসালামু আলাইকুম। আমি আছি জাহাপুর কৃষি জমির মাঠে। এখন কিন্তু পেঁয়াজ ওঠানোর মৌসুম। যদিও আমি কৃষি কাজ করতে জানি না, এখানে আসছি মাঠের মধ্যে। এই যে এক ভাইয়ে পেঁয়াজ উঠাইতেছে। পেঁয়াজ ওঠানো কিন্তু অনেক কষ্টের কাজ, কারণ হচ্ছে আহ, বর্তমান 2-3 দিন যাবত যে রোদ, এই রোদের মধ্যে পেঁয়াজ ওঠানো কিন্তু আসলে অনেক কষ্টের। এই সারা দিন বসে থেকে এই গরমের ভিতরে এই রোদের মধ্যে পেঁয়াজ ওঠানো কিন্তু আসলে অনেক কষ্টের। এই যে দেখেন পেঁয়াজ, আসলে কৃষকের এই ফসল পেঁয়াজ বলেন আর যেটাই বলেন, এটা কিন্তু আসলে এত সহজেই কিন্তু ঘরে তোলা যায় না। এটার পিছনে কিন্তু অনেক মেহনত করতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কৃষকরা কিন্তু কষ্ট করে ফসলই ফলায়, কিন্তু ন্যায্য মূল্য কিন্তু পায় না। কারণ হচ্ছে তারা সবসময় ঘরে রাখতে পারে না। এটা উঠানোর পর হয়তো দেখা যায় যে অনেক জায়গা থেকে কিস্তি উঠাইয়া বা হাওলাত করে এই কৃষি জমি চাষ করে। তারপরেও হচ্ছে আপনার সাথে সাথে বিক্রি করার পরে ওই সময়টা দাম তেমনটা থাকে না। যে কারণে আমাদের দেশের কৃষকরা কিন্তু আসলে সবসময় লোকসানের ভাগেই থাকে। এই যে আমার বড় ভাই, ইনি আমাদের পাশের বাড়ি, আমার খুব কাছের বড় ভাই। উনি কিন্তু সারা বছরই কিছু না কিছু চাষ করে, কিন্তু ওনারা কিন্তু আসলে এতটা ভালো থাকতে পারে না। কারণ হচ্ছে যখন এইটা ফসলটা ঘরে তোলে, ঠিক এই মুহূর্তটা কিন্তু আমাদের কি বলে দেশে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। যারা হচ্ছে অনেক টাকার মালিক, তারা একমাত্র যখন ফসলগুলো এগুলা কিনে ঘরে রাখি করে রাখে, ঠিক এই মুহূর্তটা যখন দেখা যায় 6 মাস 7 মাস পরে এই পেঁয়াজি বলেন, তখন দাম বাড়লে ঠিক তারাই টাকা ইনকাম করে, কিন্তু কৃষকরা কিন্তু আসলে কখনোই টাকা ইনকাম করতে পারে না। তারা যে পরিশ্রমটা করে, এই পরিশ্রম করার পরে তারা কিন্তু ন্যায্য মূল্য পায়ই না। দেখেন তো কত সুন্দর পেঁয়াজ। এই যে দেখেন, আপনারা দেখেন, আসলে অনেক সুন্দর পেঁয়াজ। এইটা কিন্তু আসলে দেশি পেঁয়াজ। দেশি যেটা লাল, এই লালটা এটা কিন্তু হাইব্রিড পেঁয়াজ না। আমি দেড় পাখি লাগাইছি। এই জায়গায় দেড় পাখি না, এই জায়গার ওই দুবে ছিল, উঠে নিয়ে এসেছে। এটা তো দেশিটা নাকি না হাইব্রিড? এই দেশিটা হাইব্রিড, দেশিটা না? এই লাল কিং। আচ্ছা। হাইব্রিড লো বড় বড় হয় যায় এরকম একটা। এই যে হাইব্রিড ওই যে আপনার হাইব্রিডের সাথে কিন্তু আপনার এটা কিন্তু ভালো, আমার এটা কারণ এটা সারা বছর রাখে খাবে, সমস্যা হবে না। রাইখে খাওয়াই সবচেয়ে সুবিধে, স্বাদও বেশি। পেঁয়াজটা খুব ভালো পেঁয়াজ ইনশাআল্লাহ। বর্তমান পেঁয়াজের দাম কত এটা বর্তমান জানেন নাকি? বর্তমানে এটা 900, হাই হলো 900। হাই 900। আচ্ছা, কাদের দিনে হাটের খবর জানেন নাকি? আজকে বাদ দাদা জানি না আজকে। না, আমি কিছুক্ষণ পর যাবো হাটে, দাম জানি না। আমি সেদিনকে এক মন নিছি 900 টাকা দিয়া। 900 টাকায় ভালোটা, এগুলো 900 টাকা দিয়ে কিনে লাভ আছে। হাইব্রিড 900 টাকা দিয়ে কিনে লাভ নেই। বড় জাহাজ গেলে কি ও খাই এটা আপনার হাইব্রিডটা তো থাকে না। থাকে না, তারপর ওটা খাইতে তো আমাদের স্বাদ না। না না না, এটা হলো স্বাদ বেশি। দেশি তো দেশি, দেশির উপরে। হ্যাঁ এটাই। কত সুন্দর এই ব্যাপারী। যাক, আমার এলাকায় পেঁয়াজ মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু কৃষক দাম না পাইলে তো সমস্যা। এখন দাদা কি করা যাবে, দাম যদি না হয়? করার কিছু নাই। ফলন বেশি, দাম কম। জাপুর কৃষি জমির মাঠে আপনারা দেখেন একেবারে প্রচুর পরিমাণে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, কিন্তু পেঁয়াজের ফলনও ভালো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে পেঁয়াজের দাম নেই। এই যে এখানে দেখেন, দূরে দেখা যাচ্ছে শুধু সাদা বস্তা। এই যে দেখেন, প্রত্যেকটা বস্তার মধ্যে পেঁয়াজ ভর্তি। এই বস্তাগুলো এখান থেকে মাথায় করে নিয়ে আপনার এই যে গাছের নিচে ঘাটানো হবে, এইখান থেকে আবার ভ্যান যোগে করে যার যার বাড়িতে নিয়ে যাওয়া হবে। এটাই হচ্ছে আমাদের জাহাপুর ফসলের মাঠ।